আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমরা বীজগণিতিক রাশি অধ্যায়ের 3.1 পর্ব 2-এ তোমাদেরকে শিখিয়েছিলাম মান নির্ণয় সূত্র, সূত্র প্রয়োগ করে মান নির্ণয় এবং সৃজনশীল। আজ আমরা সেই মান নির্ণয় সূত্র দিয়ে রুটের অঙ্কটি শিখব। আজকে আমাদের পাঠ হচ্ছে রুট ব্যবহার করে কি করে মান নির্ণয় করা যায়। তাহলে চলো আমরা আমাদের মূল পর্বে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পর্ব 2-এ শিখেছিলাম মান নির্ণয় সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা এটা ব্যবহার করে এখানে তোমরা x ও লিখতে পারো অথবা a ও লেখা যেতে পারে, সমস্যা নেই। এই হলো একটা সৃজনশীল। আমরা কিন্তু গত পর্বে এই ধরনের সৃজনশীল শিখেছিলাম, কিন্তু বলেছিলাম আজকে শিখাবো যদি এখানে রুট থাকে তাহলে কি করে আমরা করব। দেখা যায় অনেক শিক্ষার্থী বন্ধুরাই আছে যারা কিনা অঙ্কটা পারে এবং অঙ্কের রুটসও জানে, অঙ্কটাও পারে, কিন্তু রুটের ব্যবহারটা জানে না বলে তারা অঙ্কটা করতে সাহস পায় না। এই জন্য আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে সহজ উপায়ে রুটের ব্যবহার করা যায়। তাহলে দেখো আমাকে এখানে এই সৃজনশীলটা যেটা দিছে সেটা আমরা কিন্তু পর্ব 2-এ জেনে গেছি বা শিখে গেছি, যে জন্য আজকে আমি এটা ডিটেলস আলোচনা করব না। আজকে মূল আলোচনা থাকবে রুট কি করে ভাঙানো যায়। a স্কয়ার মাইনাস রুট, এই যে রুটটা যে দিয়েছে আমরা তো এটাকে জানি কি করে করে। এই যে এটা দিয়ে তোমাদের কিন্তু কাজ কিন্তু সৃজনশীল কিন্তু একটাই থাকবে, যেটা আমরা গত পর্বে শিখেছিলাম। কি থাকবে সেটা? প্রথমে এটা বের করতে বলবে, বন্ধুরা আমাদেরকে কি করবে এইভাবে সৃজনশীলটা দিবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে সৃজনশীল কি করে ওই সৃজনশীল কাঠামোতে আনা যায় সেটা কিন্তু আমরা শিখেছি পর্ব 2-এ। এখন আমরা শুধু রুটের ব্যবহারটা কিভাবে করা যায় সেটা শিখবো। তাহলে প্রথমে কি করতে হবে মনে আছে নিশ্চয়ই সবার? প্রথমে দেওয়া আছে দিয়ে শুরু করতে হবে। দেখো এখানে কি করব আমরা, নিশ্চয়ই সবার মনে আছে যেহেতু এক পাশে ইকুয়াল আছে, দুইটার রাশি যখন দেয়া থাকবে মাঝখানে থাকবে 0, আর এই পাশ যখন আমি শুরু করব কি লিখবো? বা লিখবো। এবার দেখো প্রথমে কি, প্রথম নিয়মটা কি ছিল আমাদের? স্কয়ারের আর এই প্লাস 1টা আনবো, আর মাঝখানেটাকে কি করব আমরা? ডান পাশে ট্রান্সফার করব। তখন মাইনাসটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। বন্ধুরা আর একটা জিনিস খেয়াল করবে তোমরা, আমার অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি তারা কিন্তু রুটটা খুব অল্প করে, মানে রুটটা কিন্তু স্পষ্ট বোঝা যায় না। তারা রুট কিন্তু পুরোটা এভাবে দিতে হবে, যেই অংশে রুট থাকবে সেটা কিন্তু একদম পুরোটা সুন্দর করে দিতে হবে। কিন্তু আমি আমার অনেক শিক্ষার্থীকেই দেখেছি তারা শুধু রুট কোনো রকম একটু দিয়ে দেয় আর টুটা এভাবে দিয়ে দেয়, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে কি করতে হবে? স্পষ্টভাবে দিতে হবে হ্যাঁ এর উপরে রুট আছে, এটা তোমরা মনে রাখবে। তাহলে দেখো
এগুলো কি করব আমরা, তা তো আমরা গত পর্বেই জেনেছি, তারপরে একটু করে দিচ্ছি। এই হলো আমার মান বের হলো, অর্থাৎ এটা কি আমার ক নাম্বার অঙ্কটা হয়ে গেল, মানে ক নাম্বার সৃজনশীল হয়ে গেল। তাহলে এই যে সৃজনশীল কাঠামোর ক নাম্বারটা যে আমি করে ফেললাম, এখানে আমার কি আসলো, মানটা √2। পর্ব 2 এ ছিল এখানে শুধু 2, কিন্তু আজকে এখানে কি আসলো, √2। এই √2টাকে কি করে আমি খ এবং গতে প্রয়োগ করব, আজকে আমি তোমাদেরকে সেটাই শেখাবো। দেখো এখানে যদি √2 না থেকে যদি √3 থাকতো, তাহলে এখানে মান হতো কত, √3। এরপরে এখানে যদি √3 না থেকে যদি √5 থাকতো, √5, তাহলে এখানে মান কত হতো, √5 হতো। এভাবে করে আমাদেরকে যেটাই দেখ না কেন, √2 দিতে পারে, 3, 5, 7, 9 যেটাই দেয় না কেন, কিন্তু মূলত হচ্ছে 5 পর্যন্তই থাকে, সর্বোচ্চ 7 দিতে পারে, কিন্তু এর বেশি হচ্ছে দেয় না। √2 আর √5টাই হচ্ছে ন্যাচারালি আসে, √3, √2 এগুলো আসে। এখন তোমরা যেটা করবে, এই যে আমি অংশটুকু করলাম, এগুলো আমরা পর্ব 2 করেছি, কিন্তু তারপর আরেকবার ক্যালকুলেশন করলাম এই জন্য যাতে √2টা কি করে আসলো সেটা আমরা জানতে পারি, এবং এটা এই জন্যই করলাম যাতে আমরা এখানে প্রয়োগ করতে পারি। আমরা কিন্তু প্রয়োগও পারি, আমরা এটা বের করতেও পারি, কারণ আমরা কিন্তু পর্ব 2 কি করেছি, এই ক্যালকুলেশনটি শিখেছি। তারপর আজকে কেন করলাম, তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে, সাথে সাথে √2টাও শিখে ফেলবে। তাহলে চলো এবার আমরা খতে চলে যাই। তাহলে এবার আমরা কোন অংশে যাচ্ছি, খতে। খ কি বলেছে, এটা বের করতে বলেছে। আর a² প্লাস 1/a² যখন থাকবে, অর্থাৎ এটা হচ্ছে a² আর এটা হচ্ছে b², a² প্লাস a² প্লাস b² যখন থাকবে, তখন আমরা কি করব, এই সূত্র প্রয়োগ করব। কিন্তু নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি কি বলেছিলাম, সেক্ষেত্রে দেখব আমার দেওয়া কে আছে। তাহলে আমরা কতে মান কত পেলাম, √2। কতে পেলাম, মান √2। তাহলে যেহেতু আমার এই মানটা দেওয়া আছে প্লাস, তার মানে আমরা কি জানতে পেলাম, প্লাস মানটা বসবে। দেখো যেহেতু সৃজনশীল কাঠামোতে আমরা ক্যালকুলেশন করতেছি, সেক্ষেত্রে আমরা কি করব, এখন খ করতে গেলে কিন্তু আমরা আর দেওয়া আছে লিখবো না, আমরা কি লিখবো, ক হতে প্রাপ্ত। কি লিখেছি, ক হতে প্রাপ্ত। ক হতে কি পেলাম আমরা, এটা পেলাম। তারপর এখন কি হবে, প্রদত্ত রাশি। যখনই আমি বলেছিলাম a² প্লাস b² যখন থাকবে, তখন তোমরা ফার্স্টে কি দেখবে, মাঝখানে কি আছে, মাঝখানে মানে হচ্ছে আমার a প্লাস b না a মাইনাস b, অর্থাৎ a আর b এর মাঝে যে সম্পর্কটা আছে সেটা কি আছে, পজিটিভ না নেগেটিভ। এখানে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি কি পজিটিভ। তাহলে কি হবে বন্ধুরা, a প্লাস b হোল স্কয়ার সূত্র হবে। এই হলো a প্লাস b হোল স্কয়ার। তারপর আমরা কি করেছিলাম, সূত্রে আছে মাইনাস a b। এটার মান তুমি কত পেয়েছিলে, √2। এটার মান √2, তাই √2 বসিয়ে দিলে, স্কয়ার মাইনাস 2। এবার হলো তোমাদের সেই মূল কাজ। দেখো √2 যখন সিঙ্গেল থাকে তখন হচ্ছে শুধু √2, কিন্তু তার উপরে যদি স্কয়ার দাও তখন কি হবে, এই √2 কিন্তু নিজস্ব একটা মান আছে, সেটা কি হাফ। √2 মান কত, হাফ। অর্থাৎ এটার উপরে যদি তুমি হাফ বসাও আর এই 2 দিয়ে যদি গুণ করো, অর্থাৎ এইটার 2 দিয়ে যদি তুমি একে গুণ করো, তখন কি হবে, এইটু কাটা হয়ে যাবে, অর্থাৎ তোমার শুধু থাকবে কে, 2। আমি আরেকবার তোমাকে স্পষ্টভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে √2।
রুট টুটার উপরে যখনই তোমাকে স্কোয়ার দিবে তখনই কি হবে, এই রুট টুর হচ্ছে নিজস্ব একটা মান আছে। রুট টুর মান হচ্ছে মনে রাখবে হাফ। রুট টুর মান কত? হাফ। তাহলে তোমরা এখানে হাফ বসাও, আর এই যে এখানে গুণ আকারে একটা আছে 2, সেটা তখন কি হবে, এই টু কাটা হয়ে যাবে। কেন কাটা হবে, আমি কিন্তু তোমাদেরকে এই নিয়মটাও ফার্স্ট লেকচারে বুঝিয়েছিলাম। ঠিক একইভাবে এইটা এই 2 আর এইটা যখন কাটা যাবে তখন কি হবে, এখানে থাকবে কি শুধু 2। অর্থাৎ আমাদের এই 2 আর এই রুট 2 যখন কাটা যাবে তখন এখানে কি থাকবে দেখো, অর্থাৎ আমাদের এখানে 2 আর এই রুটটা কি হলো, কাটা হয়ে গেল। কেন? কারণ ওই যে আমার এটার মান হচ্ছে হাফ, কার মান, রুটের মান হচ্ছে হাফ, আর স্কোয়ার এই 2 আর 2টা কাটা হয়ে গিয়ে থাকবে কি শুধু 2। এটা হলো -2। দেখো তো একই যখন চেহারা থাকবে, দেখো 2 আর 2 একই, কিন্তু এখানে আছে মাইনাস আর এখানে কোনো চিহ্ন না থাকা মানে হচ্ছে এখানে কি আছে, প্লাস। তাহলে দেখো একই চেহারার দুজন 2, কিন্তু একজন হলো মাইনাস একজন হলো প্লাস, সেক্ষেত্রে কি হবে, মান 0 হয়ে যাবে। তোমাদেরকে আমি সহজভাবে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো টুইন বেবি যখন থাকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, যমজ বাচ্চাগুলো দেখবে তাদের কিন্তু একই জামা, একই জুতো এবং একই খাবার দিতে হয়। কারো যদি একটু ব্যতিক্রম হয়ে যায় তখন কিন্তু তারা কি করে না, ওই জিনিসটার একসেপ্ট করে না, খুব কান্নাকাটি করবে। অর্থাৎ মান তাদের কত হয় তখন, 0। মানুষের ক্ষেত্রে কান্নাকাটি আর অঙ্কের ক্ষেত্রে মান হবে 0। তার মানে কি বুঝলাম আমরা, এদেরও পছন্দ অপছন্দ আছে। তাহলে এটা আমরা সহজভাবে বুঝে গেছি। আমার কিন্তু অনেক শিক্ষার্থীরাই কিন্তু এই দোনো কথাটা স্পষ্ট হইলো, কথাটা বুঝি নাই, এই দোনো কি স্পষ্ট হইলো কথাটা, এই দোনো জমজে ওটা বললা, এটা স্পষ্ট হইছে? জমজ থেকে আসো। বন্ধুরা, আমি তোমাদেরকে এই জিনিসটা আরো সহজ করে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো টুইন বেবি যদি থাকে বা যমজ বাচ্চা যদি থাকে, তখন কিন্তু তাদের জামা এবং জুতো কি হয়, একই ধরনের হইতে হয়। কারণ দেখবে না কখনো টুইন বেবিরা আলাদা আলাদা ড্রেস পরে, রাস্তায় দেখো বা যেখানেই দেখো, দেখবে টুইন বেবিরা কিন্তু সব সময় একই ড্রেস পরে। কেন? কারণ একজনের জামা অন্যজনের জামা থেকে যদি আলাদা হয় তখন কিন্তু তারা খুব কান্নাকাটি করে, তখন আর জিনিসটা তারা কি করতে চায় না, একসেপ্ট করতে চায় না। এটা হলো মানুষের বৈশিষ্ট্য। দেখো অঙ্কের ক্ষেত্রেও কিন্তু সেম, অঙ্কের ক্ষেত্রেও তারা একই চেহারার দুজন 2, একজন আছে মাইনাস একজন আছে প্লাস, অর্থাৎ তাদের কিন্তু একই চিহ্ন ছিল না, তারা ব্যতিক্রম পেয়েছিল, এই জন্য তাদের মান কত হয়েছে, 0। অর্থাৎ ম্যাথমেটিক্সের সময় আমরা কি করব, মানটা 0 হয়ে যাবে। আর মানুষের বৈশিষ্ট্যের সময় কি হবে, সে কান্নাকাটি করে ফেলবে। দুজনে কিন্তু নেচার তাহলে একই রকম হয়ে গেল। তোমরা যখন অঙ্ক করবে এরকম অনেক বেশি ব্যবহারিক গল্প দিয়ে অঙ্ক করবে, তাহলে দেখবে অঙ্কগুলো খুব ইজি মনে হবে। তাহলে আমার বন্ধুরা, আমাদের কিন্তু খ করে ফেললাম। কি করলাম, এগুলো রুলস কিন্তু আমরা আগেই জানি, কিন্তু আজকে শুধু √2 কি করে রুট ভাঙানো যায় সেইগুলোই আমরা আসলে আজকে শিখতেছি। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, এই মানটা যখন বসালাম √2 ছিল, আর √2 এর উপর যখন স্কয়ার হবে তখন আমরা কি করব, রুটের একটা নিজস্ব মান থাকে হাফ, সেই মানটা দিয়ে ওটা কাটা হয়ে যায়। আমার অনেক শিক্ষার্থীরাই হচ্ছে এই অংশটুকু এসে ভুল করে ফেলে। অনেক শিক্ষার্থীরা তারা হচ্ছে কি করবে, এই রুট আর স্কয়ারটা ভাঙাতে পারে না, তারা কি করে এই জায়গাটা ভুল করে ফেলে। দেখা যায় তাদের সমস্ত প্যাটার্ন গুলো ঠিক থাকে, নিয়ম ঠিক থাকে, রুলস ঠিক থাকে, কিন্তু তাদের অঙ্কটা তো তারা ক্যালকুলেট করতে পারেনি, এই জন্য ভুল হয়ে যায়। তারা কি করে, রুট আর স্কয়ারটা কি করে ভাঙাবে বা কি করবে, কিভাবে সহজ উপায় ক্যালকুলেশন করবে সেটা জানে না, যে কারণে কি করে এই লাইনটাতে আর আসতে পারে না, খুব ভয় পেয়ে যায়। কিন্তু দেখো কত সহজ, রুটের একটা নিজস্ব মান আছে, সেটা কি হাফ, হাফ দিয়ে কি হবে, স্কয়ারটা কাটা হয়ে গিয়ে এটা শুধু 2 থাকবে। আবার অনেক শিক্ষার্থী আছে যারা কিনা এই লাইনের পর আর নেক্সট লাইনে যেতে পারে না। কেন? কারণ তারা এখানে যে প্লাস এখানে যে মাইনাস, এইটা যে 0 হবে সেটা অনেক শিক্ষার্থী এই জায়গাটাতেও গন্ডগোল করে ফেলে বা ভুল করে ফেলে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো √2 এর ব্যবহার। তাহলে চলো এবার আমরা গ নাম্বারে চলে যাই।
সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ক হতে কি পেয়েছি সেটাও লিখতে হবে। দেখো বন্ধুরা, তাহলে আমরা খ এর অ্যান্সার কত পেলাম, 0। বন্ধুরা, আমরা আগেই জেনেছি যদি 4 থাকে তখন এটা কি হয়, a টু দি পাওয়ার 4 থাকলো, কিন্তু আমার মূলত যেহেতু স্কয়ারের সূত্র, এই জন্য আমরা তাকে স্কয়ারে কনভার্ট করব, অর্থাৎ এভাবে ভাঙিয়ে নিব। তাতে কি হলো, এইটুকু হচ্ছে a, এই পুরোটুকু মিলে হচ্ছে a, আবার উপরে স্কয়ার পেয়ে গেলাম, অর্থাৎ সূত্রের জন্য তাকে কি করলাম, প্রস্তুত করে ফেললাম। তারপরে কি করব, এই নিয়মটা আমি তোমাদের পর্ব 2-তে দেখিয়ে দিয়েছি, এজন্য আর এত ডিটেইলস আলোচনা করব না। বন্ধুরা, যেহেতু আমি এই ক্যালকুলেশনটা পর্ব 2-তে ডিটেইলস আকারে দেখিয়ে দিয়েছি, এজন্য আমি হচ্ছে এখানে সংক্ষিপ্ত আকারে করতেছি। দেখো, এই মানটা হচ্ছে আমি খতে পেয়েছিলাম 0, এই জন্য আমি সরাসরি 0 বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, 0 স্কয়ার মাইনাস 2, অর্থাৎ 0 মাইনাস 2 ইকুয়াল টু কি হবে, আমার অনেক শিক্ষার্থী বন্ধুরা এখানে 0 লিখে দেয়, তারা যে -2টা লিখবে সেটা তারা বুঝতে পারে না। বন্ধুরা, আমার অনেক শিক্ষার্থীরা কি করে, এই অংশটুকুতে ভুল করে, তারা কি করে, এই -2টা দিতে ভুলে যায়, তারা 0টাকে মূল্যায়ন করে বা 0কে দেখে তারা কনফিউজ হয়ে যায় যে এখানে তারা কি করবে। আলটিমেটলি অ্যানসারটা তাহলে আমাদের কত হবে, -2। আমি এই লাইনটা দিয়ে শুধু এভাবে করে করলাম, কারণ আমার পর্ব 2-তে তোমাদেরকে ডিটেইলস দেখিয়ে দিয়েছি, যে জন্য আমি আজকে শুধু এখানে এতটুকুই করলাম। কিন্তু তোমরা যখন করবে তখন এই ক হতে প্রাপ্ত ধরে টেনে তারপর করবে, তখন কিন্তু এই খ লেখার আর কোনো প্রয়োজন নেই, কারণ খ তুমি যখনই লিখবে, তখনই লিখবে যখন তুমি কি করবে, সরাসরি মানটা বসাবে, তখন আর দেখো কর কিন্তু প্রয়োজন নেই। কিন্তু ন্যাচারালি আমি তোমাদের পার্ট 2-এ কি শিখিয়েছিলাম, ক হতে প্রাপ্ত ধরে নিয়মটা করেছি, তাই ক্ষয়ের আর প্রয়োজন নেই। কিন্তু আমার এখানে প্রয়োজন হলো কেন, কারণ আমি এখানে সরাসরি করে ফেলেছি। আর খটা ব্যবহার করে কি করলাম, আমরা √2টাকে ব্যবহার করে আমরা খতে মান পেয়েছিলাম কত, 0, তাই এখানে সরাসরি বসিয়ে মান পেলাম তাহলে -2। এই হয়ে গেল আমার 10 নাম্বার সৃজনশীল। বন্ধুরা, তাহলে আমরা কি শিখলাম আজকে, রুট ব্যবহার করে কিভাবে সহজ উপায়ে মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন করা যায়। তার মানে রুটটা থাকলো, কিন্তু আমার এই সৃজনশীল কাঠামোটা কি করতে হবে, মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করে সমাধান করা লাগবে। শিখে ফেললাম আমরা তাহলে আজকে রুট কি করে প্রয়োগ করা হয়। এখন দেখো, যদি এই √2টা দিল না, এখানে √3 দিল, 7 দিল, আমি কিন্তু তোমাদেরকে বলেছি যেটাই দেখ না কেন মনে রাখবে, রুট যদি তোমাকে এখানে 2 দিলে মান হবে কত, আমি এগুলো মুছে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি একটু তোমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। যদি এখানে √2 ছিল স্কয়ার, তাহলে এখানে কত হবে, এই যে 2 আর এটার মান হচ্ছে হাফ, আর এই হলো আমার মাথার উপরে কি স্কয়ার, অর্থাৎ আমার মান কত হলো, 2 হলো। আবার যদি এখানে √3 এর উপরে স্কয়ার দেয় তখন কি হবে, এই 3
কিন্তু আমার অনেক বন্ধুরাই এখানেও 2 দিয়ে দেয়, অনেক শিক্ষার্থী বন্ধুরাই কি করে তারা এখানে 2 দিয়ে দেয়, যার ফলে ভুল হয়ে যায়। তারপরে ধরো √5 দিয়ে দিল, আশা করি সবাই রুটের ব্যবহারটা বুঝতে পেরেছো। যদি √2 দেয় মান হবে 2, √3 দেয় মান হবে 3, √5 দেয় মান হবে 5। অর্থাৎ আমার এই 2 আর এই রুটটা কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। সহজ নিয়ম হলো এই √2 স্কয়ারটা কি করবে, এই রুটটাকে ভেনিশ করে ফেলবে। তারপর মান ভিতরে যে আছে সে কি হবে, ওখানে বসে পড়বে। অর্থাৎ সে বন্দি অবস্থায় ছিল, তাকে মুক্ত করে ফেললো কে, এই স্কয়ারটা, তার পাওয়ার, তার শক্তিটা তাকে মুক্ত করে ফেললো। তাহলে আমরা কি করলাম, আজকে রুট থাকলে কি করে ক্যালকুলেশন করব সেটা শিখে ফেললাম। আসলে মূলত রুটের ব্যবহারটাই শেখাটা জরুরি ছিল। আর এই অঙ্কটার প্যাটার্ন বা নিয়ম তোমার পর্ব 2তেই তোমরা পাবে। পর্ব 2তেই হচ্ছে তোমরা শিখেছো, যে কারণে আর ডিটেলস আলোচনা করলাম না। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, এই মান নির্ণয় সূত্র দিয়ে, এটাই হচ্ছে আমাদের আজকে শেষ অঙ্ক। আমরা কিন্তু আর এই মান নির্ণয় সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করব না, কিন্তু মান নির্ণয়ের কিন্তু আমি জাস্ট একটা সূত্র প্রয়োগ করে তোমাদেরকে অঙ্ক করিয়েছি। এখনো কিন্তু অনেক সূত্র বাকি আছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসে হচ্ছে আমি আসব অন্য একটি মান নির্ণয় সূত্র নিয়ে কি করে ক্যালকুলেশন করা যায়। তাহলে বন্ধুরা আসো তো আমরা একটু দেখে নেই আমরা কি শিখলাম। মান নির্ণয় সূত্র প্রয়োগ করে আমরা বইয়ের 5 নম্বর অঙ্ক শিখেছি, 7 নম্বর অঙ্ক শিখেছি যদি রুট থাকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। আমাদের বইয়ে 7 নম্বর কি দেয়া ছিল, দেখাও যে, কি বলেছে, দেখাও যে আমি তোমাদেরকে আগেই বলেছি, যদি এই ধরনের কোনো অঙ্ক দেয়, এই পুরোটা মিলে কিন্তু এটা আর এটা না দিয়ে কিন্তু এতটুকু দিয়েও বলতে পারে তোমাদের গয়ে গ নাম্বার সৃজনশীলও কিন্তু এই কথাটা বলে দিতে পারে যে দেখাও যে এত এত ইকুয়াল। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, একই রুলস একই নিয়ম, এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে করবে আর এটা কি হবে রাইট হ্যান্ড সাইড। আমি কিন্তু গত পর্বে তোমাদেরকে এটা লেফট দিয়েছিলাম, বাট এটা ছিল কিন্তু এ পাশে, কেন মূলত কিন্তু এটাই থাকার কথা ছিল এখানে, তাই আমি কি করলাম, ওটাকে ওখানে দিয়ে কি করেছিলাম, লেফট করেছিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছিলে। তাহলে কি করবে, লেফট আর রাইট করবে, অথবা বাম পক্ষ আর ডান পক্ষ থাকবে। যখন এভাবে করে মান আমার কি বের হয়েছিল 2 2, অর্থাৎ এদেরকে যখন দেখাও বলবে তখন আমরা কি বলবো, শুড, আর যদি প্রমাণ করতে বলে তখন বলবো প্রুভড। অথবা বাংলা যদি লেখো তাহলে লিখবে দেখানো হলো অথবা প্রমাণিত হলো। এই হলো বইয়ের নিয়ম। আর আমরা সৃজনশীল যখন করেছিলাম তখন তো আমরা এই নিয়ে 3টা সৃজনশীল শিখলাম। মূলত সৃজনশীল শিখেছি কয়টি, 3টি সৃজনশীল আমরা শিখলাম। এই হলো মান নির্ণয়ের সূত্র, মাত্র একটা সূত্র প্রয়োগ করে কিভাবে 3টা সৃজনশীল সমাধান করা গেল। আমাদের বোর্ড পরীক্ষাতে এসএসসি বন্ধুরা যারা পরীক্ষা দিচ্ছ তারা নিশ্চয়ই খেয়াল করে দেখবে, বোর্ডগুলো ফলো করবে, তারা দেখবে এই সূত্রটা প্রয়োগ করেই কিন্তু মূলত একটা সৃজনশীল আসে। শুধুমাত্র এই সূত্রটা প্রয়োগ করেই একটা সৃজনশীল আসে যার নাম্বার হচ্ছে 10। তার মানে এই মান নির্ণয় সূত্রটা প্রয়োগ করে তুমি কত পাচ্ছ, 10 নাম্বার ইজিলি পেয়ে যাচ্ছ। দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজ, আমি একটা সূত্র প্রয়োগ করে তোমাদের বইয়ের অঙ্ক, সৃজনশীল সবগুলো কি করলাম, শিখিয়ে দিলাম। এবার তোমরা কি করবে, অনেক অনেক বেশি অনুশীলন করবে। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি প্রথম পর্বে তোমাদের অনেকগুলো টিপস দিয়েছিলাম, আর তখন বলেছিলাম 3টা খাতা বানাতে হবে তোমাদেরকে। একটা হচ্ছে নোট খাতা থাকবে,
যে নোট খাতাটাতে এই অঙ্কগুলো নোট আকারে প্রতিটা লেকচার তোমরা নোট করে রাখবে। আর একটা খাতা থাকবে যেটা তুমি প্র্যাকটিস করবে, আর একটা থাকবে যেটা তুমি SW করবে। SWটা তোমরা ইচ্ছে করলে কমেন্ট বক্সে আমার জানাতে পারো বা দেখাতে পারো, যার যা সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি সলিউশন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা কি শিখলাম, কি করে মান নির্ণয় সূত্র ব্যবহার করে রুট সমাধান করা যায়। নেক্সট পর্বে আমরা তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্কটা তোমাদেরকে শিখাবো সৃজনশীল আকারে। নাও। যখন আমার এই অধ্যায়টি শেষ হয়ে যাবে তখন আমি তোমাদের এই সমস্ত সূত্রগুলোকে কি করব, চার্ট আকারে বানিয়ে দিব। আজকে আমি এই গত পর্বে পর্ব 2 এবং আজকে ক্লাসে যেটাকে আমি সূত্র বলছি, মূলত কিন্তু এটা সূত্র না, এটা একটি অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত এবং সূত্রের মধ্যে কি পার্থক্য সেটাই আমি তোমাদের এই লেকচারের বা এই অধ্যায়ের একদম শেষে বুঝিয়ে দিব। এখন আমরা অঙ্ক করতে থাকবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।